খুব সুন্দর পোশাক ব্যক্তিত্ব বদলে দেয়, কিন্তু খুব সুন্দর ব্যবহার মানবের জীবনকেই বদলে দেয়। বলা হয় যে ব্যক্তি সাথ দেয় সে কখনো অবস্থা দেখে না, আর যে অবস্থা দেখে সে কখনো সাথ দেয় না। বলা হয় যদি কিছু হতে হয় তো জলের মতনই হয়ে যাও, কারণ জল নিজে রাস্তা বানিয়ে নেয়। পাথর সমান হবে না, কারণ পাথর অন্যের রাস্তা বন্ধ করে দেয়। ओम शांति। बाप मीठे से मीठी सैकड़ीन है, इसलिए और सब बातें छोड़ उस बाप को याद करो तो मीठी सैकड़ीन बन जाएंगे। বাবা বলেন বাচ্চারা, বাবা হলেন মিষ্টির থেকেও মিষ্টি স্যাকারিন। সেই জন্য অন্য সব বিষয় ছেড়ে এক বাবাকেই স্মরণ করলে তোমরা মিষ্টি স্যাকারিন হতে পারবে। तुम बाप द्वारा श्रीमत लेकर अपने अंदर कौन से संस्कार भर रहे हो। বাবা বলেন তোমরা বাবার কাছ থেকে শ্রীমত নিয়ে নিজেদের ভেতরে কোন সংস্কার ভরছ। भविष्य में बिगड़ वजीर सारे विश्व पर राज्य करने के, तुम यहाँ आए ही हो भविष्य राजधानी चलाने की श्रीमत लेने। बाप तुम्हें ऐसी श्रीमत दे देते जो आधा कल्प तक कोई की राय लेने की दरकार नहीं, राय उन्हें लेनी पड़ती जिनकी बुद्धि कमजोर हो। বাবা বলেন ভবিষ্যতের পরামর্শদাতা ছাড়াই, অর্থাৎ উজির ছাড়াই সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করার তোমরা এখানে এসেইছ ভবিষ্যতের রাজধানী পরিচালনা করার জন্য শ্রীমত নিতে। বাবা তোমাদের এমনই শ্রীমত দিয়ে থাকেন যাতে অর্ধকল্প তোমাদের আর কারোর পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে না। পরামর্শ তাদের নিতে হয় যাদের বুদ্ধি দুর্বল হয়। বাবা বলেন মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এখন সামনে বসে আছে আর অত্যন্ত স্নেহের সাথে বাবা বোঝাচ্ছেন। এখন তোমরা জেনেছ যে সবাইকে সুখ শান্তি প্রদানকারী, সবাইকে দুঃখ থেকে মুক্তিদাতা এক আত্মিক পিতা ছাড়া দুনিয়াতে আর কেউ নেই। সেই জন্য দুঃখে সবাই বাবাকে স্মরণ করে থাকে। বাবা বলেন তোমরা বাচ্চারা বাবার সামনে বসে আছো, তোমরা জানো বাবা আমাদের সুখধামের উপযোগী করে তুলছেন। সুখধামের মালিক বানান যে বাবা তার কাছে এসেছ। এখন বুঝতে পেরেছ সামনে বসে শোনা আর দূরে থেকে শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। মধুবনে তোমরা সামনে এসে শোনো। মধুবন হলো প্রসিদ্ধ। মধুবন বৃন্দাবনে ওরা ভক্তি মার্গের কৃষ্ণের চিত্র দেখিয়েছেন, কিন্তু কৃষ্ণ তো নেই। এখানে নিরাকার বাবা তোমাদের সাথে মিলিত হন। তোমাদের প্রতি মুহূর্তে নিজেদের আত্মা নিশ্চিত করতে হবে, আমি আত্মা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করছি। সম্পূর্ণ কল্পে এই একটাই সময়। এই কল্প মাধুর্যময় সঙ্গম যুগ। এর নাম রাখা হয়েছে পুরুষোত্তম। এটাই হলো সেই সঙ্গম যুগ। এখন মানুষ মাত্রই উত্তম হয়ে ওঠে। এখন তো সমস্ত মানুষের আত্মাই তমপ্রধান, যা পুনরায় শতপ্রধান হয়ে ওঠে। শতপ্রধান মানুষ উত্তম হয়, তমপ্রধান হলে মানব নিচে নেমে যায়। সুতরাং আত্মাদের পিতার সামনে বসে বোঝান সম্পূর্ণ পাঠ আত্মায় প্লে করে থাকে, শরীর নয়। বাবা বলেন আত্মা আর শরীর দুইয়ের মেলবন্ধন ঘটলেই রোল প্লে হয়ে থাকে। তোমাদের বুদ্ধিতে এসেছে যে আমরা আত্মারা প্রকৃতপক্ষে নিরাকার দুনিয়ার বা শান্তিধামের নিবাসী। এটা কারোর জানা নেই, না নিজেরা বোঝে না কাউকে বোঝাতে পারে।
বাবা বলেন তোমাদের বুদ্ধির তালা এখন খুলে গিয়েছে, তোমরা বুঝেছ প্রকৃতপক্ষে আত্মারা পরম ধামে থাকে, ওটা হলো নিরাকার দুনিয়া। এখানে সাকারি দুনিয়া, এখানে আমরা সব আত্মারা কুশীলব নিজেদের পার্ট প্লে করে চলেছি। সর্বপ্রথম পার্ট আমরাই প্লে করতে আসি, তারপর নাম্বার অনুসারেই অন্যান্যরা আসে। বাবা বলেন সমস্ত কুশীলবরা একত্রে আসা যাওয়া করে না, নানান ধরনের কুশীলবরা আসা যাওয়া করে। সবাই একত্রিত তখনই হয় যখন নাটক সম্পূর্ণ হয়। এখন তোমরা অর্থাৎ আত্মারা পরিচিত লাভ করেছ যে আসলে আত্মারা শান্তিধামের নিবাসী, এখানে এসেছে পার্ট প্লে করতে। বাবা সম্পূর্ণ সময় ধরে পার্ট প্লে করতে আসে না, আমরাই পার্ট প্লে করতে করতে তমপ্রধানে হয়ে পড়ি। এখন বাচ্চারা তোমাদের সামনে বসে শুনতে খুব মজা লাগছে, এ তো মজা তো মুরলি পড়লেও হয় না। এখানে অর্থাৎ মধুবনে তোমরা সামনে বসে আছো না, সুতরাং সর্বপ্রথম সত্যযুগের আদি সনাতন দেবী দেবতার ধর্মাবলীরাই এসে থাকে। तुम जानते हो कि भारत गॉड गॉडेज का स्थान था, अभी नहीं है। चित्र देखते हो तो थे जरूर, पहले पहले हम देवी देवता थे। अपने पाठ को तो याद करेंगे कि भूल जाएंगे। बाप कहते हैं तुम ये पाठ बजाया है, ये ड्रामा है, नई दुनिया शो फिर पुरानी होती है। বাবা বলেন তোমরা জানো যে ভারত দেবী দেবতাদের রাজ্য ছিল, এখন আর নেই। চিত্র দেখে থাকো, যখন তখন অবশ্যই ছিল। প্রথমে আমরাই দেবী দেবতা ছিলাম, নিজেদের ভূমিকা স্মরণ করবে নাকি ভুলে যাবে। বাবা মনে করিয়ে দেন তোমরা এই পার্ট প্লে করেছিলে, এটাই ড্রামা, নতুন দুনিয়া যা পরে পুরানো হয়ে যায়। সর্বপ্রথম ওপর থেকে যে আত্মারা আসে তারা গোল্ডেন এজে আসে, এসব বিষয় এখন তোমাদের বুদ্ধিতে আছে। সত্যযুগের আদিতে তোমরাই পার্ট প্লে করে এসেছিলে, তোমরাই বিশ্বের মালিক হয়ে মহারাজা মহারানী ছিলে, তোমাদের রাজধানী ছিল, এখন আর নেই। এখন তোমরা শিখছো কিভাবে রাজত্ব চালাবে। ওখানে উজির থাকে না, পরামর্শদাতার প্রয়োজন পড়ে না, তারা ব্রাহ্মণ বা বাচ্চারা শ্রীমতের দ্বারাই শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হয়ে ওঠে। তারপর সত্যযুগে তাদের অন্য কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার পড়ে না। যদি কারোর কাছে পরামর্শ নেই তবে বোঝা যাবে আর বুদ্ধি কমজোর হয়ে গিয়েছে। এখন যে শ্রীমত প্রাপ্ত করছে সত্যযুগে তা বহাল থাকে। এখন তোমাদের আত্মা ফ্রেশ হচ্ছে, তো এখন বাচ্চারা তোমাদের দেহি অভিমানী হতে হবে। শান্তিধাম থেকে এসে তোমরা এখানে কথা বলছো, কথা ছাড়া কর্ম হতেই পারে না, এটাই হলো বোঝার বিষয়। যেমন বাবার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে, তেমনি তোমরা আত্মাদের মধ্যে এখন জ্ঞান আছে। আত্মা বলে আমরা এক শরীর ত্যাগ করে সংস্কার অনুযায়ী অন্য শরীর ধারণ করি, পুনর্জন্ম অবশ্যই হয়। আত্মা যে পার্ট প্লে করার সুযোগ পেয়ে থাকে সেটাই প্লে করতে থাকে, আর সেই সংস্কার অনুযায়ী দ্বিতীয় জন্ম গ্রহণ করে থাকে। তো বাবা বারবার বাচ্চাদেরকে বোঝান যে বারবার জন্ম নিয়ে পার্ট প্লে করতে করতে আত্মার পবিত্রতা একটু একটু করে কম হয়ে যায়। পতিত শব্দটি দাপরের পর থেকে কর্মে আসে, কিছু পার্থক্য অবশ্যই থাকে। বা বলেন তোমরা নতুন বাড়ি তৈরি করার 1 মাস পরে দেখবে কিছু পার্থক্য অবশ্যই হবে। তো এখন তোমরা বুঝেছো বাবা তোমাদের উত্তরাধিকার দিয়ে থাকেন। বাবা বলেন আমি এসেছি তোমাদের উত্তরাধিকার প্রদান করতে।
যে যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে। বাবা কোনো পার্থক্য রাখেন না। বাবা জানেন আমাদের অর্থাৎ আত্মাদের তিনি পড়াচ্ছেন। প্রত্যেক আত্মাই নিজের জন্য পুরুষার্থ করে থাকে। এখানে মেল ফিমেল দৃষ্টি বলে কিছু নেই। তোমরা সব বাচ্চারা অসীম জগতের পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করছো। সব আত্মারা ভাই ভাই, যাদের বাবা এসে শিক্ষা প্রদান করেন, উত্তরাধিকার দিয়ে থাকেন। বাবাই তার আত্মিক বাচ্চাদের সাথে কথা বলেন। তিনি বলেন, আমার হারিয়ে যাওয়া মিষ্টি বাচ্চারা, তোমরা দীর্ঘ সময় পাঠ প্লে করতে করতে এখন আবার এসে মিলিত হয়েছ নিজেদের উত্তরাধিকার গ্রহণ করার জন্য। এটাই ড্রামায় নির্ধারিত। প্রথম থেকেই তোমাদের পাঠ নির্ধারিত হয়ে আছে। তোমরা কুশীলভরা নিজেদের পাঠ প্লে করেই চলেছ। আত্মা অবিনাশী, এর মধ্যে অবিনাশী পাঠ সঞ্চিত আছে। শরীর তো পরিবর্তন হতেই থাকে, বাকি আত্মারা পবিত্র থেকে অপবিত্র হয়ে যায়। সত্যযুগ পবিত্র দুনিয়া, আরেকটিকে বলে পতিত দুনিয়া। এখন সুখধাম স্থাপনা হচ্ছে, বাকি আত্মারা সবাই মুক্তিধামে থাকবে। এই অনন্ত নাটক এখন সম্পূর্ণ হতে চলেছে। সব আত্মারা মশার মতো ঝাঁকে ঝাঁকে যাবে। এই সময় কোনো আত্মা এলে এই পতিত দুনিয়াকে তার কি মূল্য? বাস্তবে মূল্য তো তার হবে যে প্রথমে নূতন দুনিয়াতে আসবে। বাবা বলেন, নূতন দুনিয়া তো ছিল, যা এখনই পুরানো হয়ে গিয়েছে। নূতন দুনিয়াতে দেবতারা ছিল, সেখানে দুঃখের কোনো চিহ্ন ছিল না। এখানে তো শুধুই দুঃখ। বাবা এসে দুঃখের দুনিয়া থেকে মুক্তি দিয়ে থাকেন। এই পুরানো দুনিয়ায় অবশ্যই পরিবর্তিত হবে, ঠিক যেমন দিনের পরে রাত আসে, আবার রাতের পর দিন শুরু হয়। তো তোমরা জেনেছো আমরা সত্যযুগের মালিক হব, সুতরাং কেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করব না? কিছু তো পরিশ্রম করতেই হবে। রাজত্ব কি এতই সহজে পাওয়া যায়? বাবাকে স্মরণ করতে হবে। মায়া চমৎকারী তো কম নয়, যা তোমাদের প্রতি মুহূর্তে ভুল করিয়ে দেয়। এর জন্য উপায় বের করতে হবে। এমনটা নয় যে আমার হয়েছে বলেই স্মরণ দীর্ঘস্থায়ী হবে। পুরুষার্থ করতে হবে না, তা কিন্তু নয়। যতক্ষণ জীবন থাকবে পুরুষার্থ করতেই হবে, জ্ঞানের অমৃত পান করতেই হবে। তোমরা জানো এটাই আমাদের অন্তিম জন্ম। এই শরীরের বোধ ছেড়ে দেহী অভিমানী হতে হবে। গৃহস্থ পরিবারে থাকতে হবে, পুরুষার্থ করতে হবে। শুধু নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। अभी तुम समझते हो बाबा हमको वर्षा देते हैं। बाप कहते हैं हम आए हैं तुम बच्चों को वर्षा देने। जितना जो पुरुषार्थ करेंगे उतना पद पाएंगे। बाप के पास कोई फर्क नहीं है। बाप जानते हैं ना हम आत्माओं को पढ़ाते हैं, तो आत्मा हर एक अपने लिए पुरुषार्थ करती। मेल फीमेल की दृष्टि यहाँ नहीं रहती। বাবা বলেন যে এখন তোমরা বুঝতে পারছো যে বাবা আমাদের বর্ষা দিতে এসেছেন। বাবা বলেন যে আমি এসেছি তোমাদের বর্ষা দিতে। তোমরা যতখানি পুরুষার্থ করবে ততখানি পদ পাবে। বাবার কাছে কোনো তফাৎ নেই। বাবা জানেন যে আমি আত্মাদেরকে পড়াতে এসেছি। আত্মা নিজের পুরুষার্থ করার জন্যই এসেছে। বাবা বলেন এখানে মেল ফিমেলের দৃষ্টি নেই। তোমরা সবাই বাচ্চা বৃহদের বাবার কাছ থেকেই বর্ষা নিচ্ছ, অর্থাৎ নিজেদের মধ্যে ভাই ভাই, আর বর্ষা এক বাবাই দিচ্ছেন। বাবা আত্মিক বাচ্চাদের সাথে কথা বলছে আমার লাডলে শিখিলাদে বাচ্চে। এখন সুখধাম স্থাপন হচ্ছে, বাকি সবাই মুক্তিধামে চলে যাবে। এই নাটক এখন পূরণ হতে চলেছে। সকল আত্মা মশা মাছির মতন যাবে। বাবা বলেন এই সময় যদি কোনো আত্মা আসে তো পতিত দুনিয়াতে সেই আত্মার কোনো মূল্য থাকবে না।
বাবা বলেন, বাচ্চারা ঘর সংসারেই থাকো কিন্তু পবিত্র থাকার পুরুষার্থ করো। তার জন্য বাবা বলছেন বাচ্চাদের শুধুমাত্র নিজেকে আত্মা নিশ্চয় করো আর বাবাকে স্মরণ করো। তোমাদের আত্মা এখন তমপ্রধান হয়ে গিয়েছে, তো আত্মাকে শতপ্রধান বানানোর জন্য বাবার স্মরণের যাত্রায় থাকো। আর সবাইকে এটা বলো যে বাবার কাছ থেকে সুখের বর্ষা নাও। সুখধাম যে স্থাপন করছে সে হচ্ছে এক বাবা, আর বাবাকেই স্মরণ করো। এটা হচ্ছে অনেক সহজ, কিন্তু বাবা এর সাথে বাচ্চাদের বলেন যে মায়ার অপজিশনও অনেক থাকে। সেই জন্য প্রচেষ্টা করো বাবাকে স্মরণ করে নিজের জীবন থেকে খাতকে বার করে দেয়া, তবেই সেকেন্ডে জীবন মুক্তি পাবে। এই ড্রামাতে প্রত্যেকের নিজস্ব পাঠ রিপিট করতে হবে। ড্রামার মধ্যে সবথেকে বেশি পাঠ হচ্ছে দেবী দেবতাদের, এবং অনেক সুখ প্রাপ্ত করে দেবী দেবতার আত্মারা। বাবা বলেন তোমাদের দেবী দেবতার ধর্ম অনেক অনেক সুখ দেয়, বাকি সব ধর্ম তো শান্তিধামে চলে যায় হিসাব কিতাব চুক্ত করে। পরমাত্মা বাবা আসেন সকল আত্মাকে ফিরিয়ে নিয়ে যেতে। শরীর এখানেই নষ্ট হয়ে যাবে, বাকি আত্মা তো অবিনাশী, হিসাব কিতাব চুক্ত করে চলে যাবে। এমন নয় যে আত্মা আগুনে পড়েই পবিত্র হবে, আত্মাকে যোগরূপী অগ্নিতে পবিত্র হতে হবে। তো এটা হচ্ছে যোগরূপী অগ্নি, কিন্তু মানব নাটক বানিয়েছে সীতা অগ্নি পার করেছে। बाप तुम बच्चों को कितनी जुक्तियाँ बताते रहती है, ये तो बाप टीचर गुरु है जो सबको सद्गति देते। वह तो एक गुरु मर गया तो फिर बच्चे को गोदी देंगे, अब तो कैसे सद्गति में ले जाएंगे। सर्व का सद्गति दाता ही एक है, रावण राज्य में है दुर्गति, राम राज्य में है सद्गति। बाप सबको पावन बनाकर ले जाते हैं। বাবা বাচ্চাদেরকে অনেক যুক্তি বলতে থাকেন। বাবা হচ্ছেন বাবা টিচার এবং সদ্গুরু, যে বাবা সবাই সদ্গতি দিতে আসেন। দুনিয়াতে দেখানো হয়েছে যে এক গুরু শরীর ছেড়ে দিলে বাচ্চা বা শিষ্য গদিতে বসে। বাবা বলেন সে কি করে সদ্গতি দেবে। সবার সদ্গতি দাতা একজন, তিনি হলেন বাবা। রাবণ রাজ্যের দুর্গতি, রাম রাজ্যে হয় সদ্গতি। বাবা সবাইকে পবিত্র করে নিয়ে যান, তারপর কেউ চট করে পতিত হয়ে যায় না, নাম্বার অনুসারে নিচে নেমে আসে। শতপ্রধান থেকে শতরজতম তোমাদের বুদ্ধিতেই 84 জন্ম রয়েছে। তোমরা এখন ঠিক যেন লাইট হাউস, জ্ঞানের দ্বারাই জেনেছ যে এই চক্র কিভাবে ঘুরতে থাকে। তো এখন বাচ্চারা তোমাদের সবাইকে রাস্তা বলে দিতে হবে। তোমরা সবাই হলেন সৈনিক, তোমরা হলে পাইলট, পথ প্রদর্শক। সবাইকে বলো এখন শান্তিধাম সুখধামকে স্মরণ করো, কলিযুগ দুঃখধামকে ভুলে যাও। তোমরা তোমাদের সুন্দর পথ নিয়েই চলতে হবে এবং সেই পথের সন্ধান অন্য আত্মাদেরকে বলে দিতে হবে। পতিত পাবন একজন নিরাকার বাবা, তাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হতে পারবে। তোমাদের আত্মার মধ্যে যে খাত পড়েছে তা বেরিয়ে যেতে থাকবে। ভগবানুবাজ মনমনাভব। শিব ভগবানুবাজ বিনাশকালে বিপরীত বুদ্ধির বিনাশ ঘটায়, আর বিনাশকালে পরমপিতা পরমাত্মার সাথে প্রীত বুদ্ধি থাকলে বিজয় প্রাপ্ত হয়। তোমাদের যত প্রীত বুদ্ধি হবে ততই উচ্চ পদ পাবে। দেহ অভিমান থাকলে এত উচ্চ পদ পাবে না। ज्ञान रत्नों से अपनी झोली भरनी है, किसी भी प्रकार का संशय नहीं उठाना है। जितना हो सके बाप को याद करने का पुरुषार्थ कर पावन बनना है, बाकी प्रश्नों में नहीं जाना है। বাবা বলেন জ্ঞান রত্নের দ্বারাই নিজের ঝুলি পূর্ণ করতে হবে, কোনো রকম সংশয় থাকা উচিত নয়। যতটা সম্ভব বাবাকে স্মরণ করার পুরুষার্থ করে পবিত্র হতে হবে, বাকি অন্য সব প্রশ্নে যাওয়া উচিত নয়।
एक बाप से सच्ची प्रीत रख, बाप समान मीठी सैकरिन बनना है। এক বাবার প্রতি প্রকৃত ভালোবাসা রেখে বাবার মতো মিষ্টি স্যাকারিন হতে হবে। सदा ज्ञान सूरज के सम्मुख रहने वाले अंतर्मुखी समानधारी भव। जैसे सूरज के सामने देखने से सूरज की किरणें अवश्य आती है, ऐसे जो बच्चे ज्ञान सूरज बाप के सदा सम्मुख रहते हैं वो ज्ञान सूरज के सर्वगुणों की किरणें स्वयं में अनुभव करते हैं। उनकी सूरत पर अंतर्मुखता की झलक और संगम युग के व भविष्य के सर्वसमान की फलक दिखाई देती है। इसके लिए सदा स्मृति में रहे कि ये अंतिम घड़ी है। किसी भी घड़ी इस तन का विनाश हो सकता है, इसलिए सदा प्रीत बुद्धिभवन ज्ञान सूरज के सम्मुख रहे अंतर्मुखता व समान की अनुभूति में रहना है। बाबा बोलें सर्वदाई ज्ञान सूर्येर सम्मुखे थाका अंतर्मुखी समानधारी हও। সূর্যকে সামনে থেকে দেখলে যেমন সূর্যের কিরণ অবশ্যই আসে, সেই রকম যে বাচ্চারা জ্ঞান सूरज বাবা সদা সম্মুখে থাকে তারা জ্ঞান সূর্যের সকল গুণের কিরণ নিজের মধ্যে অনুভব করে। তাদের মুখমণ্ডলের ওপর অন্তর্মুক্তার চমক আর সঙ্গম যুগে বা ভবিষ্যতের সর্বসমানের নেশা ফলক দেখতে পাওয়া যায়। এর জন্য সর্বদাই স্মৃতিতে যেন থাকে যে এটাই হলো অন্তিম মুহূর্ত। যে কোনো মুহূর্তে এই শরীরের বিনাশ হয়ে যেতে পারে, এই জন্য সর্বদাই প্রীত বুদ্ধি হয়ে জ্ঞান সূর্যের সম্মুখে থেকে अंतर्मुक्ता বা সমানের অনুভূতিতে থাকতে হবে। सदा उड़ती कला में उड़ना ही झमेलों के पहाड़ को क्रॉस करना। বাবা বলেন সর্বদাই উড়ন্ত কলাতেই ওড়াই হলো ঝামেলার পাহাড়কে ক্রস করা। ওম শান্তি।